হেই বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে এমন অনেক রহস্য রয়েছে যেগুলোর এখনো কোনো রকম সমাধান হয়নি। যদিও কিছু রহস্যের সমাধান হয়েছে, কিন্তু এমনও কিছু রহস্য যেগুলো জটিল ও বিভীষিকায় পরিণত হয়েছে। আর এমনই জটিল রহস্যের মধ্যে আছে কিছু প্রাচীন শহর যেগুলো সম্বন্ধে আজও কেউ কিছুই জানে না। আজকে আনচিন ওয়ার্ল্ডের এই ভিডিওটিতে আমি আপনাদের এমন একটি শহর সম্পর্কে বলবো যেটি দ্য লস্ট সিটি অফ জেড নামে পরিচিত, এবং এই শহরটি সম্পূর্ণরূপে সোনার তৈরি। এই শহরে রয়েছে শুধুমাত্র সুখ আর সুখ, আর এর সৌন্দর্য সম্পর্কে কোনো রকম ভাষাই নেই। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। দ্য লস্ট সিটি অফ জেড এর খোঁজে বহু মানুষ তার জীবনেরও অর্ধেক সময় কাটিয়ে দিয়েছে। সেই সব খোঁজকর্তাদের মধ্যে সবচেয়ে বেশি যিনি সফলতা পেয়েছিলেন তিনি হলেন ব্রিটিশ খোঁজকর্তা পার্সি ফাউসেট। পার্সি ফাউসেটের মতে অ্যামাজনের ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে এমন একটি শহর রয়েছে যেটা সম্পূর্ণরূপে সোনা দিয়ে তৈরি। ওনার মতে এই সোনার শহর অ্যামাজন জঙ্গলের কোনো এক ঝর্ণার পাশে অবস্থিত, যদিও এর ঠিকানায় এখনো পর্যন্ত খুব কম মানুষই জানতে পেরেছেন। আর যারা যারা এটা ঠিকানা জানতে পেরেছেন তারা সেইখান থেকে আর কোনোদিনও ফিরে আসতে পারেনি। এখানেই শেষ নয়, আপনারা এইটা জানলে অবাক হবেন, পার্সি ফাউসেটের মাধ্যমে একটি চিঠি পাওয়ার মাধ্যমে এই না জানা শহরের নাম রাখা হয়েছে দ্য লস্ট সিটি অফ জেড। আর এই বিষয়টি নিয়ে হলিউডে 2016 সালে দ্য লস্ট সিটি অফ জেড নামে একটি মুভিও তৈরি করা হয়েছিল। যদিও এই সিনেমাটিকে সিনেমার থেকে বায়োফাসিটিউসের অটো জিওগ্রাফি বললেও ভুল হবে না। বন্ধুরা, যেমন এমনটা মনে করা হয় যে আগুন ছাড়া ধোঁয়া ওঠা সম্ভব না, তেমনি পার্সি ফাউসেটের দেওয়া তথ্য না থাকলে আজ হয়তো এই জাদু শহরের কোনো খোঁজই আমরা পেতাম না। আসলে পার্সি ফাউসদের আসল নাম হলো পার্সি হ্যারিসন ফাউস, যিনি ব্রিটিশ সেনাতে কাজ করার সঙ্গে সঙ্গে অসাধারণ জিওগ্রাফার এবং অসাধারণ আর্কিওলজিস্ট ছিলেন। পার্সি ফাউসেট অ্যাডভেঞ্চার খুবই পছন্দ করতেন, এবং হয়তো এই কারণেই তিনি তার পরিবার এবং বন্ধুদের থেকে সরে এসে বিভিন্ন বড় বড় জঙ্গলে নিজের খোঁজ চালাতেন। এমনই সময় ব্রিটিশ সরকার পার্সি ফাউসেটকে অ্যামাজন জঙ্গলের সীমানা মাপার জন্য একটি কাজ দেয়, এবং পার্সি ফাউসেট সেই কাজটি যথেষ্ট সম্মানের সঙ্গেই করেন। অ্যামাজন জঙ্গলে পার্সি ফাউস 18 মাসের থেকেও বেশি সময় ধরে কাটিয়েছিলেন, এবং সেখানে তিনি এমন সকল জীবজন্তুর সম্মুখীন হয়েছেন যাদের হাত থেকে বাঁচা কোনোভাবেই সম্ভব নয়। এবং এইখানে দ্য সিটি অফ লস্ট সর্বপ্রথম খোঁজ পান। কিন্তু তিনি প্রথমে এই শহরের সামনাসামনি হতে পারেন, কিন্তু হ্যাঁ, তিনি এই সম্বন্ধে জানার জন্য অনেক বেশি পরিমাণে আগ্রহী ছিলেন। এমনই কিছু সময় কাটার পর 1911 সালে পার্সি ফাউসেটের কাছে একটি ম্যানুস্ক্রিপ্ট আসে, যেটা তিনি ন্যাশনাল লাইব্রেরি অফ রিও দিতে জানিয়েছিলেন। এটা কোনো সাধারণ ম্যানুস্ক্রিপ্ট ছিল না, কারণ এটি পর্তুগাল স্ক্রিপ্টে লেখা ম্যানুস্ক্রিপ্ট 5.2 ছিল। এই ম্যানুস্ক্রিপ্টটি পার্সি ফাউসকে ভীষণভাবে সাহায্য করেছিল, কারণ এর ভিতরে দ্য লস্ট সিটি অফ জেড এর অনেক তথ্য লেখা ছিল। অনুসন্ধানকারীরা ম্যানুস্ক্রিপ্টের মধ্যে লিখেছিল যে তারা অ্যামাজন রেন ফরেস্টে এমন একটি সোনার শহর দেখতে পান যেটা কয়েকশো দশক পুরনো মনে হচ্ছিল। এখানে অনেক বড় বড় রূপো এবং সোনার তৈরি বাড়ি দেখা যাচ্ছিল, যার আশেপাশে সুন্দর সুন্দর নদীর সঙ্গে সঙ্গে অনেক ধরনের অলিগলিও ছিল। এটার সঙ্গে বইতে এটাও লেখা ছিল যে তারা সেখানে পৌঁছে দুইজন হোয়াইট ইন্ডিয়ানকে দেখতে পেয়েছিল, যাদের হাবভাব এবং কথাবার্তা দুটোই অনেক আলাদা ছিল। এবং সেখানে এমন কিছু পেপার পাওয়া যায় যেখানে হার্লি হিউম্যান সিম্বল দেখতে পাওয়া যায়। এসব কিছু করবার পর পার্সি ফাউসের দ্য লস্ট সিটি অফ জেডকে খোঁজার জন্য মরিয়া হয়ে ওঠেন, এবং 1921 সালে বেরিয়ে পড়েন। নিজের প্রথম প্রয়াস থেকে শুরু করে পার্সি ফাউস্টের সেই শহরটিকে খোঁজার জন্য 7 বার অসফল হয়েছিলেন। তাদের মতে অ্যামাজন রেন ফরেস্ট থেকে ওই শহরটিকে খুঁজে পাওয়া হিমালয়কে জয় করার সমান, যে কারণে তারা হার মেনে নিরাশ হয়ে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফেরার পর পার্সি ফাউসেট ভীষণ রকমের ভেঙে পড়েছিলেন, এমনকি তিনি কিছুদিন পর্যন্ত নিজের ঘর থেকে বেরও হননি। যদিও এতবার হেরে যাওয়ার পরও তিনি হার মানেননি। এজন্য আবারও 1925 সালে এই জাদুর শহর খোঁজার জন্য বেরিয়ে পড়েন। কিন্তু দুর্ভাগ্য এটাই যে তিনি আর ওইখান থেকে কোনোদিনও ফিরে আসেননি। 1925 সালের এপ্রিল মাসে জীবনের শেষ অনুসন্ধান করতে বেরোনো পার্সি ফাউসেট এইবার কেবলমাত্র বাছাই করা কয়েকজন মাত্র লোককে নিজের টিমে রেখেছিল, যার মধ্যে তার নিজের ছেলেও ছিল। পার্সি ফাউস্ট এত ছোট টিম রেখেছিল কারণ তিনি চাইছিলেন অ্যামাজন জঙ্গলে থাকা অন্যান্য রক্ত পিপাসু প্রাণীদের থেকে নিজেদেরকে বাঁচিয়ে সম্পূর্ণরূপে অনুসন্ধান করা। এর সাথে সাথে তাকে সম্পূর্ণ অনুসন্ধানটি করার জন্য রকি জিওগ্রাফি এবং রকি ফাউন্ডেশনের মতো বড় বড় জিওগ্রাফি তাদেরকে ফাইন্যান্স করেছিল, কারণ সেই সময়ে পার্সি ফাউন্টেন্স তখন নামি দামি একজন অনুসন্ধানকারী ছিলেন। 1925 সালে যাত্রা শুরু করার পর পার্সি ফাউসেট এবং তার টিম 19 মে 2025 সালে
অ্যামাজন জঙ্গলের এমন একটি কোনায় গিয়ে পৌঁছান যার পরে তারা এখনো পর্যন্ত কোনোদিনও যায়নি, এবং এখান থেকে তাদের যে যাত্রা শুরু হতে চলেছিল সেটার আন্দাজ তারা নিজেরাও করতে পারেননি, এবং এই কারণে পার্সি ফাউডেস পরবর্তী পরীক্ষা বাড়ানোর কিছুটা আরাম করার সিদ্ধান্ত নেন। এখানে তিনি তার ক্যাম্প তৈরি করেন এবং তার স্ত্রীর জন্য একটি চিঠি লেখেন। এখানে তিনি চিঠিতে তার খুশির স্বাচ্ছন্দ্যকে তুলে ধরে বলেছিলেন যে তিনি একজন হোয়াইট ইন্ডিয়ান চিফকে খুঁজে পেয়েছেন। তিনি তাকে এই রহস্যময় অনুসন্ধানের বিষয়ে এমন কিছু কথা বলেছেন যেগুলো সে কেবলমাত্র এতদিন পর্যন্ত ভেবেই আসছিল। তার মতে এখানে অনেক খারাপ লোকও রয়েছে, এবং পার্সি ফাউডেস তার স্ত্রীকে জানান, তুমি চিন্তা করো না, আমি এবার সফল হয়ে ফিরে আসব। এরপর পার্সি ফাউডেস নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু তিনি সে বুঝতে পারছিলেন না যে তিনি যতটা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন ততই তিনি তার মৃত্যুকে কাছে ডেকে আনছেন। তিনি জঙ্গলে যত গভীরে প্রবেশ করছিলেন ততই তার বিপদ বেড়ে যাচ্ছিল। একটি চিঠিতে তিনি তার স্ত্রীকে বলেছিলেন যে আমি এই চিঠিটি অনেক কষ্টের মধ্যে লিখছি, এখানে সবসময় মৃত্যু আমার সঙ্গে লুকোচুরি খেলছে। এখানে এমন এমন মাকড়সা রয়েছে যেগুলো ফুল সূচের থেকেও সরু, এবং এখানে এমন পোকামাকড় রয়েছে যা তাদের নামটা পর্যন্ত আমরা জানি না। কিন্তু হ্যাঁ, এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবো। সোনার শহরটি আমাদের থেকে বেশি দূরে নেই, এবং এইটাই ছিল পার্টি ফাউসের শেড সিটি যেটা তার স্ত্রী পেয়েছিল। এরপর পার্টি ফাউসেট এবং তার টিমের সঙ্গে যে কি হয়েছিল সেটা আজও পর্যন্ত জানা যায়নি। যদিও পার্সি ফাউডেস তার চিঠিতে এটাও লিখেছিল যদি সে এই শহর থেকে ফিরে না যায় তাহলে যেন তাদের খোঁজের জন্য এখানে কাউকে পাঠানো না হয়, কারণ তারা মোটেও চায় না যে তাদের জন্য অন্য কেউ বিপদে পড়ুক। যদিও সরকার তাদেরকে রেস্কিউ করার জন্য কয়েক ডজনেরও বেশি টিম পাঠিয়েছিল, কিন্তু কেউই কোনো কিছুই খুঁজে পায়নি। কিন্তু প্রতিটি রেস্কিউ টিমের কাছে পার্টি ফাউজের মৃত্যুর সম্পর্কে আলাদা আলাদা ধারণা ছিল। কিছুজন বলেন ওই ইন্ডিয়ার চিফের সঙ্গে তাদের কোনো কারণে ঝগড়া বেঁধে মৃত্যু হয়েছিল, এবং কিছুজন বলে যে পার্টি ফাউজেটকে কিছু জঙ্গলি প্রাণী খেয়ে ফেলেছে, এবং কেউ কেউ বলেন যে তাদেরকে অ্যামাজনে বসবাস করা আদিবাসীরা মেরে ফেলেছে। যদিও পার্টি ফাউজের সাথে এইসব কথা বলা হলেও তার শক্ত কোনো প্রমাণ ছিল না। কিন্তু এর থেকেও বেশি আশ্চর্যের কি জানেন, পার্টি ফাউসকে খুঁজতে যাও কিছু টিমও এখনো ফিরে আসেনি। আপনাদের জানার জন্য এটা বলে দিচ্ছি যে পার্টি ফাউসে খোঁজ করতে আগে একটি বাহাদুর সৈনিক ছিল যিনি বিশ্বযুদ্ধের সময় অংশগ্রহণ করেছিল, তাই খুব সহজেই তাকে মেরে ফেলে এবং খাদ্যের জন্য মৃত্যুবরণ করা এটা বিশ্বাসযোগ্য নয়, কারণ তাকে এর থেকে কঠিন পরিস্থিতির ট্রেনিং দেওয়া হয়েছিল। পার্টি ফাউসেট তার শেড সিটিতে তার লাস্ট লোকেশন অনুযায়ী বলেছিল এবং তার গন্তব্যের পৌঁছানোর খুশির সংবাদটা খুবই খুশির সঙ্গে লিখেছিল। এর মানে তিনি সেই জাদু শহরের খুব কাছাকাছি ছিলেন, অথবা তার ভেতরেই ছিলেন। কিছু থিওরি অনুযায়ী ওই পার্সি ফাউডেস এবং তার টিম ওই শহরে পৌঁছাতে সম্পূর্ণরূপে সফল হয়ে গিয়েছে, যেখানে পৌঁছানোর পর তারা হয়তো সেখানে সারা জীবন বসবাস করার সিদ্ধান্ত নেন। তবে বন্ধুরা, হতে তো অনেক কিছুই পারে, কিন্তু পার্টি ফাউসেটের সম্পর্কে এবং দ্য লাস্ট সিটি অফ জেডের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।